আমরা প্রথম দিন থেকে বলেছি এ ভয়ঙ্কর মহিলা মুসলিম সমাজের কেন বাংলার মানুষের সবথেকে বড় শত্রু, আর পুরো বাংলাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে যাবেন, তার ফাইনাল রাউন্ড চলছে। এরা ভাবছে যাওয়ার সময় যতটা লুটে পুটে নেওয়া যায়, তো এখন ওয়াকাফ ওটা মসজিদের না মন্দির কোনো দেখার নেই, জমি হলেই হলো। তো এদের পরিণতি খুব খারাপ হবে, ভয়ঙ্কর হবে। মুসলিম সমাজের সবথেকে বড় শত্রু হচ্ছে আরএসএস, আর এই আরএসএসের দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আসল রূপ সামনে এসে গেছে। এখন আর চোরদের আমরা ডাকাতদের ভয় পাই না, এখন আমরা পুলিশদের ভয় পাই। মুখ্যমন্ত্রীর পুলিশ, চোরের তো ছলনার অভাব হয় না, তো এটা চোরের সরকার। দিল্লিতে একটা ডাকাতের সরকার বসে আছে, অতএব এরা মুসলমান বলে কথা না, দলিত, আদিবাসী, মতুয়া, কামতাপুরি, শেরশাপতি সবাইকে পারলে এরা বেঁচে দেবে, সম্পদ লুট করে নেবে। আমরা যখন বিষ খেয়েছি তার ফলও ভোগ করতে হবে, এবং আমরা করছি। বর্তমানে আমরা রাজ্য জুড়ে দেখেছি চাকরি চুরি, বাচ্চা চুরি, গরু চুরি, কয়লা চুরি, কোনোটাই বাকি নাই। কোনোদিন না পশ্চিমবঙ্গটা চুরি হয়ে যায়। সেখান থেকে দাঁড়িয়ে এবার মসজিদের জন্য জমি চুরিরও অভিযোগ উঠছে, কি বলবেন? হ্যাঁ, আমরা দেখছি নিউ টাউনে এরকম একটা অভিযোগ এলো, এরকম বহু জায়গায় এসছে, এবং এটা শাসক দল করছে। তো এরা ভাবছে যাওয়ার সময় যতটা লুটে পুটে নেওয়া যায়, তো এখন ওয়াকাফ ওটা মসজিদের না মন্দির কোনো দেখার নেই, জমি হলেই হলো, প্রমোটের রাজ। আর এটা মুখ্যমন্ত্রী কখনোই এর বিরুদ্ধে ছিল না, মুখ্যমন্ত্রী সবসময় এদের পাশে আছেন। আসলে এটা একটা চোরেদের দল, ডাকাতদের দল। তো আমাদের এই জিনিসও দেখতে হবে, মানুষ এর জবাব নিশ্চয়ই দেবে। এই যে লুটপাট শুরু হয়েছে, শেষ বেলার লুটপাট, হ্যাঁ, তো আলিবাবা 40 চোরের মতো অবস্থা এদের। তো এদের পরিণতি খুব খারাপ হবে, ভয়ঙ্কর হবে। এবং আমরা দেখছি যে নিউ টাউনে প্রায় 262 কোটি টাকার দুর্গাঙ্গন তৈরি করছে মমতা সরকার। একদিকে সরকার দুর্গাঙ্গন তৈরি করছে, অন্যদিকে যে মসজিদের যে জমি, সেই জমি হিডকোর হাতে তুলে দিচ্ছে, কি বলবেন? দেখুন, এটা তো আরএসএসের একটা উইং, এটা আরএসএসের একটা উইং। অতএব ঘুমটা দিয়ে এসছিল, বোরখা পরে, কলমা পড়ে, মাশাল্লাহ ইনশাল্লাহ কলমা পড়ে এসছিল, বহুরূপী ছদ্মবেশে ঢুকেছে, এখন ভিতরে ঢুকে ফালাফালা করে দেবে। মুসলিম সমাজের সবথেকে বড় শত্রু হচ্ছে আরএসএস, আর এই আরএসএসের দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আসল রূপ সামনে এসে গেছে। আমরা যখন বিষ খেয়েছি তার ফলও ভোগ করতে হবে, এবং আমরা করছি। অতএব উনি দুর্গাঙ্গন বানাবেন, উনি জগন্নাথ ধাম বানাবেন, উনি মহাকাল মন্দির বানাবেন, এবং সরকারি টাকায় নির্লজ্জের মতো বানাবেন। আবার উনি বলবেন মুসলিমদের হিতৈষী। হ্যাঁ, অতএব এই বহুরূপীকে এখন মুসলমানরা চিনুক। আমরা প্রথম দিন থেকে বলেছি এ ভয়ঙ্কর মহিলা মুসলিম সমাজের কেন বাংলার মানুষের সবথেকে বড় শত্রু, আর এই বাংলাটাকে উনি ধ্বংস করে দিয়ে যাবেন। যাওয়ার আগে না, বাংলাটাকে অগ্নিকন্যা নাম হয়েছিল, পুরো বাংলাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে যাবেন, তার ফাইনাল রাউন্ড চলছে। এটা তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন চুরি কি চলতেই থাকবে? চুরি চলবে না, চুরি বাড়বে। আগে তো বললেন না আপনারা, ওই বালি চুরি, পাথর চুরি, গরু চুরি, হ্যাঁ, বারাসাতের একটি হসপিটালে চোখ চুরির অভিযোগ চোখ চুরির অভিযোগ এসছে, কিডনি চুরি হবে, লিভার চুরি হবে, এরপর মন্দির মসজিদের জমি চুরি হচ্ছে, পুরো রাজ্যটাই ডাকাতি হয়ে যাবে। চুরি কেন, এখন ডাকাতি চলছে, দিনে দুপুরে ডাকাতি চলছে। আপনারা দেখছেন যে মুর্শিদাবাদে কীভাবে ভারত মানুষের বাড়িতে ঢুকে পুলিশ লুটপাট করছে। এখন আর চোরদের আমরা ডাকাতদের ভয় পাই না, এখন আমরা পুলিশদের ভয় পাই, মুখ্যমন্ত্রীর পুলিশ। তো বুঝতেই পারছেন, এটা ফাইনাল রাউন্ড চলছে আরএসএসের দুর্গার। আরও কত কি দেখতে হবে। সরকারি টাকা দিয়ে কি যা খুশি করা যায়? সংখ্যালঘুদের নিজেদের টাকার জমি অবৈধভাবে বিক্রি করাটা কি ঠিক? দেখুন, ঠিক ভুলের তো ব্যাপার আসে না, চোরের তো ছলনার অভাব হয় না। তো এটা চোরের সরকার, দিল্লিতে একটা ডাকাতের সরকার বসে আছে, অতএব এরা মুসলমান বলে কথা না, দলিত, আদিবাসী, মতুয়া, কামতাপুরি, শেরশাপতি সবাইকে পারলে এরা বেঁচে দেবে, সম্পদ লুট করে নেবে। আর এরা ধার্মিক রূপ নিয়ে কখনো চণ্ডী পাঠ করবে, কখনো কলমা পাঠ করবে, এই বহুরূপী এই নাটক করে থাকবে। আলটিমেটলি কাউকে ছাড়বে না, সবাইকে ধ্বংস করবে। এটা শুধু মুসলিমদের বলে নয়, কেউ ভালো নেই, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং সরকারি টাকা দিয়ে কি যা খুশি তাই করা যায়? করা যায় না, কিন্তু করছে, দিবালোকে করছে, বুক ফুলিয়ে করছে, এবং বলছে আরও করবো, বেশি করে করব। সাগর মেলায় বিশাল খরচ, মসজিদে বিশাল খরচ, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, তাতে খরচ, ক্লাবের টাকা, মন্দিরে টাকা, পূজা পাণ্ডালের টাকা। তো এইগুলো তো সরকারের কাজ না। সরকারের কাজ হচ্ছে উনি স্কুল তৈরি করবেন, হাসপাতাল করবেন, ইউনিভার্সিটি করবেন, সেগুলো সব ছেড়ে দিয়ে এখন উনি এই কাজে নেমে পড়েছেন। অতএব নির্লজ্জ হয়ে গেলে মানুষ, ওই বলে না, এক কান কাটা হলে গ্রামের বাইরে দিয়ে যায়, দু কান কাটা হলে গ্রামের মাঝখান দিয়ে যায়। উনি আবার বাংলার উপকার অমুক তমুক কী বলবে, ওনার প্রচার করছে, বাংলা মেয়েকেই চায়। তো বাংলার এইরকম
মানে দস্যি মেয়ে যে বাংলাকে নষ্ট করে দেবে। বাংলার মা বোন কী করে যায়? এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এতক্ষণ এদের ভরিয়ে রাখলো, আর একজন মা পাচ্ছে বছরে 12,000 লক্ষ্মী ভাণ্ডার, আর তার দুটো ছেলের কাছ থেকে 36,000 টাকা পকেটমারি করে নিল টোটোর নামে। তো লক্ষ্মীর ভাণ্ডার যারা চালায় তাদের ছেলেরা টোটোই চালায়। তো কী পরিমাণ ডাকাতে হয়েছে আপনি ভাবুন, দিনে দুপুরে ডাকাতি করছে মানুষ, যদি না বোঝে এরপর আর কিছু বলার নাই।